الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة شهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. وقال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم، أو كما قال عليه الصلاة والسلام. সকলেই নবীর শানে অত্যন্ত মহব্বতের সহিত দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا حمد بحد مرقدائے پاکرا، حمد بحد مرقدائے پاکرا، آکے عبادت مستحقرا. اللہم صلی وعلى آل سيدنا آکے آدم دمد روحنا، آکے آدم دمد روحنا، دادا ساتو فنزاتو روحنا. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাকের অসংখ্য অগণিত মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে পবিত্র দিন শুক্রবার শত বাধা উপেক্ষা করেও মেঘাচ্ছন্ন আকাশ, রিমঝিম বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজে বৃষ্টি উপেক্ষা করেও একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রেজামন্দির জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য আমরা মসজিদে জুমার নামাজ পড়া এবং খুতবা শোনার জন্য উপস্থিত হয়েছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ।
বর্ষ পরিক্রমায় বর্তমান যে আরবি মাস, যারা যারা জানেন তো বলেন ওই আরবি মাসের নাম কি? মুহররম। এই আরবি মাসের নাম হচ্ছে মুহররমের মাস। আরবি নববর্ষের প্রথম মাস, আরবি নববর্ষের প্রথম মাস। বাংলা নববর্ষের কোন মাস প্রথম, এটা সবাই এক বাক্যে উত্তর দিতে পারে। ইংরেজি নববর্ষের প্রথম মাসের নাম কি? একবারে প্লে পড়ুয়া ছাত্র থেকে আবার বৃদ্ধ বনিতা সবাই এক বাক্যে উত্তর দিতে পারে। কিন্তু আরবি নববর্ষের প্রথম মাসের নাম কি? শতকরা 90% মানুষই অবগত। অথচ আরবি মাসের গণনা রাখা, হিসাব রাখা এটা ফরজে কিফায়া। ফরজে, যেমন জানাজার নামাজ পড়া ফরজে কিফায়া, মহল্লার সকলেও যদি না পড়ে 2-4 জনে আদায় করে নেয়, সকলের পক্ষ থেকে হক আদায় হয়ে যাবে। ঠিক তেমনি আরবি মাসের গণনা এবং হিসাব সকল মুসলমানেরই রাখা জরুরি। কেউ যদি রাখে না, কিছু সংখ্যক মানুষের রাখে, সকলের পক্ষ থেকে হক আদায় হয়ে যাবে। আর কেউ যদি রাখে না, সকলেই গুনাহগার হবে। আরবি মাসের গণনার হিসাব আমি কেন রাখবো? আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেকগুলো বিধান, অনেক কিছুর সম্পর্ক আরবি মাসের সাথে, ঠিক না বেটি? রোজা আমাদের উপরে ফরজ। এই ইবাদতটি কোন মাসের সাথে সম্পর্ক? কোন মাসের সাথে? আরবি মাসের সাথে সম্পর্ক। ঈদুল ফিতর, ঈদুল আজহা আরবি মাসের সাথে সম্পর্ক। শবে কদর, শবে মেহরাজ, শবে বরাত এইগুলো আরবি মাসের সাথে সম্পর্ক। এই জন্য মুসলমান হিসাবে আমার দায়িত্ব হলো, আমার কর্তব্য হলো, আমার উপর অপরিহার্য আরবি মাসের হিসাব রাখা। যে মাসের প্রথম সপ্তাহে আমরা আজকের জুমার নামাজ, আরবি মাসের যে মাসের প্রথম সপ্তাহের প্রথম জুমা, এই মাসটির নাম কি? আবার উচ্চকণ্ঠে বলুন, কোন মাস? মুহররম। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহররমের কথা উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় তাকিদ, আকাশ এবং পৃথিবী সৃষ্টির পূর্বে গণনার দিক থেকে আরবি 12 মাসের নাম আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আকাশ এবং পৃথিবী সৃষ্টির আগেই আল্লাহ গণনার দিক থেকে আরবি 12 মাসের নাম নির্ধারণ করে দিয়েছে। কেন দিয়েছে? কারণ আকাশ পৃথিবী সৃষ্টির পর যখন আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন, আরবি 12টি মাসের নাম জানা এবং আরবি 12 মাসের সাথে অনেক ইবাদতের সম্পৃক্ত হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টির পূর্বে, দুনিয়া সৃষ্টির পূর্বে আরবি 12টি মাসের নাম নির্ধারণ করেছেন। এরপরে আল্লাহ বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন 12টি মাসের মধ্যে 4টি মাস উত্তম। 4টি মাস উত্তম।
এই 4টি মাসের মধ্যে একটি মাসের নাম হলো মুহররম। একটি মাসের নাম বলবেন, এই 4টি মাসের নাম কি? এই 4টি মাসের নাম হলো জিলকদ, বলেন জিলকদ, জিলহজ, মুহররম। লাগাতার 3টা মাস, জিলহজের পরেই মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম। আরেকটা মাসের নাম হলো রজব। প্রশ্ন জাগতে পারে, হুজুর এই আয়াতে আল্লাহ ওই 4 মাসের নাম বললেন, আল্লাহ কেন রমজানের নাম বললেন না? রমজান অতি উত্তম, অতি, রমজানের কোনো তুলনাই হয় না। এই জন্য আল্লাহ ওই আয়াতে রমজানের কথা উল্লেখ করেন নাই, রমজানের জন্য আল্লাহ স্বতন্ত্র আয়াত নাযিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান আমি দিয়েছি, রমজান মাসে আমি কোরআন নাযিল করেছি। রমজান উত্তম হওয়ার জন্য একটা শর্তই যথেষ্ট, কোরআন নাযিল করেছি, আরো অনেক আছে। আল্লাহ বলেন এই 4টি মাস হচ্ছে সম্মানিত, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই জিলকদ, জিলহজ, মুহররম এবং রজবের মধ্যে উল্লেখযোগ্য একটি মাস হচ্ছে মুহররম, যে মাসটি বর্তমান চলমান। এই মুহররমের মাস আল্লাহর কাছে কেন সম্মানিত? মুহররমের মাসকে সম্মানিত মাস বলা হচ্ছে, মুহররমের মাসকে নিষিদ্ধের মাস বলা হচ্ছে। নিষিদ্ধ মানে কি? এই মাসে সাহাবায়ে কেরামরা যুদ্ধ, বিগ্রহ, মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তক্ষয়ী সংঘর্ষ সম্পূর্ণ হারাম। এই মাসকে সম্মানিত মাস বলা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বা'দার রমাদান শাহরুল্লাহিল মুহররম। রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রমজানের পরে সবচেয়ে দামি রোজা হচ্ছে মুহররমের রোজা। রমজানের পরে সবচেয়ে দামি রোজা হচ্ছে মুহররমের রোজা, আশুরার রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা রেখেছেন। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় গেলেন, গিয়ে দেখেন সেখানকার লোকেরা রোজা রাখে। তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কেন আজকে রোজা রাখো? তারা উত্তর করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বনি ইসরাইলের লোক ওই আশুরার দিনে রোজা রাখি। কারণ হচ্ছে আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ওই দিনে ফেরাউনের কবল থেকে রক্ষা করে নীল নদ পাড়ি দিয়ে আল্লাহ মুক্তি দিয়েছিলেন। আল্লাহ রাসূল বলেন, তোমরা তো মুসা নবীর উম্মতদারি করো, প্রকৃত উম্মত তো মুসার হইতে পারো নাই। সারাটি জীবন মুসাকে অনেক কষ্ট দিয়েছ, মুসার সাথে অনেক নাফরমানি করেছ। মুসা তো আমার ভাই, মুসার সাথে আমার সম্পর্ক তো তোমাদের চাইতে আরো গভীর। এই জন্য তোমরা শুধু রোজা রাখো না, আজকে থেকে ঘোষণা করলাম আমি নবী ওই দিনে রোজা রাখবো। আল্লাহ রাসূল পরের বছর থেকে মুহররম মাসের সেই আশুরা রোজা রাখেন। সাহাবায়ে আজমাইনদেরকে বললেন, ও আমার সাহাবারা, ইহুদিরা শুধু ওই দিনে একটা রোজা রাখে, আশুরার রোজায় এক রোজা। না, আমরা ইহুদিদের মতো এক রোজা রাখবো না। আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা তোমরা হয়তো আগের দিন অথবা পরের দিন 2টা রোজা রাখবে, 9-10 অথবা 10-11, 9-10 অথবা 10-11। আশুরা শব্দটি আরবি আশারাতুন শব্দ থেকে নির্গত।
আশরাতুন শব্দের অর্থ হচ্ছে 10, গণনার দিক থেকে কত? 10। আশুরা শব্দের অর্থ হচ্ছে দশম দিন, মানে মুহররম মাসের দশম দিনকে আশুরা বলা হয়। আল্লাহ রাসূল বলেন, সুমু ক্বাবলাহু ওয়া সুমু বা'দাহু, তোমরা আশুরার আগের দিন এবং আশুরার দিন অথবা আশুরার দিন অথবা আশুরার পরের দিন 2 রোজা রাখবে। আমরা কয় রোজা রাখবো? আরো জোরে বলেন, কয় রোজা? আমরা 2টা রাখবো। ইহুদিরা 1 রোজা রাখে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতদের জন্য ওই দিনে 2 রোজা। ওই মাসে কয় রোজা? কেউ যদি 10টা রাখে তো আলহামদুলিল্লাহ, আরো ভালো। অনেকে আছেন মুহররমের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রাখতে পারেন, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। আল্লাহ রাসূল বলেন, আমার কোন উম্মত যদি আশুরার 2টি রোজা রাখে, কয়টা রোজা রাখি, যদি কি লাভ হবে? আল্লাহ রাসূল বলেন, লা ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা। আমার বিশ্বাস, আমার উম্মতের পূর্ববর্তী 1 বছরের গুনাহ কাফারা হয়ে যাবে। আশুরার দিনের 2 রোজা পূর্ববর্তী 1 বছরের গুনাহ কাফারা। রোজার বরকত আছে না নাই? আছে না নাই? কয় রোজা রাখতে হবে? কেন আল্লাহ রাসূল বললেন না তোমরা ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করতে পারো? তোমরা যদি 1 রোজা রাখো, ইহুদিদের সাদৃশ্য অবলম্বন হয়ে যাবে। অত্যন্ত চিন্তার বিষয় এখানে। একটা রোজার ব্যাপারে যদি আল্লাহ রাসূল ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করতে নিষেধ করলেন, আমরা যদি দুনিয়ার বিভিন্ন ক্রিয়াকর্মের মধ্যে চলাফেরা, উঠা বসা, পোশাক পরিধানের ব্যাপারে যদি ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করি, রাসূল আমাদের প্রতি খুশি হবেন? খুশি হবেন? খুশি হবেন? হ্যাঁ, দুনিয়ার মুসলমান, এখান থেকে সবক নিতে হবে। রাসূল পরিষ্কার করে বলে দিয়েছেন, মান তাসাদদাকা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে হাসরে তার কিয়ামত। দুনিয়াতে যার বেশভূষা, যার সাদৃশ্য অবলম্বন করে চলবে, হাসরের ময়দানে তোমার তার সঙ্গে হাসর নসর হয়ে যাবে। ও মুসলমান, সিদ্ধান্ত নাও, তোমার হাসর কি রাসূলের সঙ্গে হবে না ইহুদি খ্রিস্টানদের সঙ্গে হবে? তোমার হাসর কি মেসি নেইমারের সঙ্গে হবে না রাসূলের সঙ্গে হবে? তোমার হাসর কি আর্জেন্টিনা ব্রাজিলের সহিত হবে না রাসূলের সহিত হবে? কারণ তুমি দুনিয়ায় থাকতেই সিদ্ধান্ত নিতে হবে কার সঙ্গে তোমার হাসর হবে। যুবক ছেলেরা খুব ভালো করে শোনো, আজকে তুমি মেসি নেইমারের জন্য পাগল হয়ে গেছো, আজকে তুমি ব্রাজিল আর্জেন্টিনার জন্য পাগল হয়ে গেছো রে মুসলমান। বাংলাদেশ শতকরা 90% মুসলমান, 90% মুসলমান আজকে ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্রের জন্য পাগল। অথচ খোঁজ নিয়ে দেখি ওই রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশের কোন সম্পর্ক নাই। এমনকি খোঁজ নিয়ে দেখবেন এদের দেশের দূতাবাস পর্যন্ত আমার বাংলাদেশে নাই। অথচ আজকে আমরা এত পাগল হয়ে গেলাম এই 2টি রাষ্ট্রের জন্য। যে দেশগুলার মানুষ 100% ইহুদি এবং খ্রিস্টান, যারা আমার রাসূলের দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, যারা আমার রাসূলকে সারাটি জীবন কষ্ট দিয়েছে। রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, লা তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম।
ও মুসলমান, তোমরা তো ইহুদি খ্রিস্টানদের আনুগত্য করো, তোমরা চেষ্টা করো ইহুদি খ্রিস্টানকে খুশি করবে। না না না, কখনো না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে ইহুদি খ্রিস্টানকে তোমরা খুশি করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ধর্ম ত্যাগ করে তাদের ধর্ম মেনে না নিবে। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ধর্ম ত্যাগ করে তাদের ধর্ম মেনে না নিবেন, আল্লাহ বলেন ততক্ষণ পর্যন্ত তাদেরকে তুমি খুশি করতে পারবে না। আজকে আমরা পশ্চিমা সভ্যতায় সভ্য, ওয়েস্টার্ন কালচার, আমার পোশাকটা যেন ওয়েস্টার্নের মতো হয়, আমার চলাফেরাটা যেন ওয়েস্টার্নের মতো হয়, আমার বাড়িটা পর্যন্ত যেন ওয়েস্টার্নের মতো হয়। লন্ডন থেকে বাড়ির ড্রয়িং নিয়ে আসছে, লন্ডনের যেভাবে বাড়িটা বানিয়েছে ওইভাবে বাড়িটা নির্মাণ করবো আমি, করে কি করে না? ওয়েস্টার্ন কালচারে যে যে কাজগুলা করে ওই কাজগুলাকে আমরা পছন্দ করি। জেনে রাখো, পছন্দ করা তো বড় দূরের, পছন্দ করা তো বড় কথা নয়। আপনি যে পছন্দ করলেন, রাসূল যে বলেছেন যাদেরকে দুনিয়াতে পছন্দ করেছো, আনুগত্য করেছো, ফলো করেছো, হাসরের ময়দানে তোমার হাসর এবং কিয়ামত তাদের সঙ্গেই তোমার প্রতিষ্ঠিত হবে। হে যুবক, আজকে মেসি যেভাবে চুলের কাটিংটা করলো, তুমি ওইভাবে চুলের কাটিং করতে পারো আগে। সেলুনে গিয়ে দেখা যায় ওই কাটিং গুলায় চুল কাটলে বেশি টাকা পাওয়া যায়। গেঞ্জি কোম্পানিগুলা আর্জেন্টিনা ব্রাজিলে গেঞ্জি তৈরি করে শেষ করতে পারে না। গেঞ্জি কোম্পানিগুলা কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে আর্জেন্টিনা এবং ব্রাজিলের গঞ্জি বানিয়ে। আপনার প্রিয় খেলোয়াড়ের ছবি আপনার গেঞ্জির পিছনের মধ্যে লাগাইয়া দিলেন, নামটাও লিখে দিলেন। জেনে রাখেন, কাল হাসরের ময়দানে কোন ইসরাইল সিংহায় ফুঁক দিবে, আপনি কবর থেকে যখন উদিত হবেন ব্রাজিলের গেঞ্জি পরে উদিত হবেন। জাহান্নামে যেতে আর কোন হিসাব নিকাশ এবং সার্টিফিকেটের প্রয়োজন আছে? আছে না? মালে মুরগায় ধরা, মালে মুরগায়। আজকে বাংলাদেশের মানুষ এত বেহুশ হয়ে গেল, এত পাগল হয়ে গেল খেলার জন্য, রাত্র জাগ্রত তাকে খেলার জন্য। সেই দিন বিদেশে প্যাসেঞ্জারকে এয়ারপোর্টে তুলে দিয়ে আসলাম গত শনিবার। ফজরের আযান হচ্ছে মসজিদের মধ্যে, বড় বড় গ্যালারির মধ্যে দেখা যায় শত শত মানুষ দাঁড়িয়ে আছে। ওরে মুসলমান, কয়দিন তুমি ফজরের আযানের জন্য ওইভাবে অপেক্ষা করেছো? তুমি তো মুসলমান, তোমার বাবা মুসলমান, তাহাজ্জুদের নামাজের জন্য কয়দিন তুমি শেষ রাত্রে উঠেছো? আজকে আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা দেখার জন্য সারা রাত্র তুমি জাগ্রত রইলা, শেষ রাত্রে জাগ্রত থেকে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখিয়া তুমি ঘুমাইলা। তুমি কি পাইলা? এটার মধ্যে কি মহব্বত তোমার হইল? বিশ্বকাপ ফুটবলের জন্য মাসের পর মাস তুমি জাগ্রত থাকতে পারো, আমার আল্লাহর জন্য কয় রাত্র তুমি জাগ্রত থেকেছো? কয় রাত্র তুমি জাগ্রত থেকেছো? তাহলে আমার আল্লাহর মহব্বতের চাইতে কি আর্জেন্টিনা ব্রাজিলের মহব্বত বেশি হয়ে গেল না তোমার মনে? তোমার বিবেকের আদালতে আমি আপিল করে বললাম, ও যুবক, তোমার বিবেক কি একটু প্রশ্ন করো। আমাকে যে আল্লাহ বানিয়েছেন, যে আল্লাহ আমাকে এত বড় করেছেন, যে আল্লাহ আমাকে সুতাম দেখির মালিক বানিয়েছেন, যে আল্লাহ এত সুন্দর স্ট্রাকচার দিয়ে দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন, ওই আল্লাহর প্রেমে পড়ে একদিনে এক ফোঁটা সুখের পানি পেলাম না, ওই আল্লাহর জন্য একদিন রাত্রে জাগ্রত হয়ে এক ওয়াক্ত নামাজটা আদায় করলাম না, ওই আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য একটা সময় ব্যয় করলাম না। আজকে আর্জেন্টিনা ব্রাজিলের জন্য আমি তো পাগল হয়ে গেলাম, আর এই আর্জেন্টিনা এবং ব্রাজিলের জন্য রাতের পর রাত আমি জাগ্রত থাকতেছি। সাবধান মুসলমান, সাবধান হয়ে যাও।
জেনে রাখো ওই দিন না আরো দিন আছে, আছে কি নাই? ওই দিন নয় আরো দিন আছে। ওই দিনের নিয়ে যাইবা সেই দিনের কাছে। বুড়িরা উড়েছে বন্যাটায়, একটু বাড়ি নেই টান সুতায়। আকাশি বুড়িরা হুচটকায়, নামলে তখন রাখা যে দায়। আল্লাহ দুনিয়ার বুড়ি ছাড়িয়ে দিয়েছেন, আপনার যেভাবে খুশি বুড়ি সেইভাবেই যাইতে পারবে। সন্ধ্যা যখন হবে বুড়ি যে চালাইতেছে সুতায় ধরে টান দিলে তার হাতে আসবে কিনা? আসবে না। বুড়ি উড়াইতেছে যে উড়ায়, সারাদিন বুড়ি উড়ায়, বুড়ি তো আকাশ ছোঁয়া আকাশে, আকাশ সম পরিমাণ চলে গেছে। সন্ধ্যা মাগরিবের আযান যখন হয়ে গেল, বুড়ির মালিক বলতেছে না অন্ধকার হয়ে গেছে, এখন বাড়িতে চলে যেতে হবে। এই বাইর মাথায় ধরে টান দেয়, বুড়ি হাতের মধ্যে চলে আসে। আল্লাহ বলেন দুনিয়ার বুড়ি আমি ছেড়ে দিয়েছি, এর লড়াই আমি হাতের মধ্যে রেখে দিয়েছি। আমি যেই দিন বুড়ির সুতায় ধরে টান দিব রে মুসলমান, ওই দিন অটোমেটিকলি তুমি আমার কাছে চলে আসতে হবে, অটোমেটিকলি আমার কাছে চলে আসতে হবে। আসুন সাবধান হয়ে যান। আজকে এই আরবি মাসের প্রথম মাস, এই আরবি মাসের প্রথম মাস মুহররমের মাস। প্রথম জুমায় আজকে আমরা তওবা করি আর ওই সমস্ত নাজায়েজ খেলা দেখব। প্রশ্ন জাগতে পারে হুজুর ফুটবল খেলা কি জায়েজ না নাজায়েজ? ওই দিকে গেলে অনেক কথা। ফুটবল খেলা নাজায়েজ, জায়েজ হবে তিনটা শর্তে। কয়টা শর্তে? তিনটা শর্তে জায়েজ হবে। এক নাম্বার শর্ত হলো ওই খেলার মধ্যে যদি শরীয়তের কোন আদেশ লঙ্ঘন না হয়। আমি আপনার বিবেকের আদালতে আপিল করে বলতে চাই শরীয়তের আদেশ লঙ্ঘন হয় কিনা। পুরুষের নাভির নিচ থেকে ঘন্টা পর্যন্ত হাঁটুর নিচ পর্যন্ত 17 ডাকা ফরজ। যারা ফুটবল খেলে 17 ডাকিয়া খেলে না 17 কুলিয়া খেলে? এক নাম্বার শর্ত ভঙ্গ। এক নাম্বার শর্ত। দুই নম্বর হলো দুনিয়ার শারীরিক যদি উপকার হয় ওই খেলা জায়েজ। এই শর্তটা শুধু পাওয়া যাবে। দৌড়াদৌড়ি করলে শারীরিক ব্যায়াম হয়। দুই নম্বর হলো, তিন নম্বর হলো দুনিয়ার যদি কোনো ক্ষতি না হয়। দুনিয়ার ক্ষতি হয় কিনা? ক্ষতি হয় কিনা? ব্যবসায়ী তার দোকান বন্ধ করে খেলা উপভোগ করে খেলায় যায় খেলে। কৃষক তার জমি চাষ বন্ধ করে কাজ কর্ম পেলে খেলায় চলিয়া যায় খেলে। আমার অনেক স্টাফ দেখা যায় দিনের বেলা আসে না, ব্যাপার থেকে রাত্রে খেলা ছিল, 3 জন অ্যাবসেন্ট, 5 জনের মধ্যে 3 জন অ্যাবসেন্ট, মোবাইলটা বন্ধ। পরের দিন আজকে জিজ্ঞেস করি জরুরি গেছিল। আমি বললাম শারীরিক জ্বর না খেলার জ্বর। এই যে দুনিয়ার ব্যাঘাত ঘটলো আপনার খেলা উপভোগ করার জন্য, ওই শর্ত এখানে পাওয়া যায় নাই। শরীয়তের আদেশ লঙ্ঘন হয়। খেলা শুরু হয় 4টায়, আপনি চলে গেলে 3টায়, আসরের নামাজের সময়ে চলে গেলে, খেলা শেষ হইতে হইতে মাগরিবও। শরীয়তের আদেশ লঙ্ঘন হলো কিনা? ওই সমস্ত শরীয়তের আদেশ লঙ্ঘন করে ওই খেলাগুলো প্রতিষ্ঠিত হয়। আর এই বিশ্বকাপ খেলার মধ্যে মানুষ কোটি 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 টাকা বাজি ধরে ধরে কি ধরে না। অনেক মানুষ রাস্তার ভিখারি হয়ে যাচ্ছে জুয়া বাম্পার হয় এই খেলার মধ্যে। এই খেলার মধ্যে পর্দা লঙ্ঘন হয়। পর্দা রক্ষা করে তো খেলা দেখতেই পারবে না। খেলার পাকে পাকে বিরতি আছে না নাই? বিভিন্ন বিভিন্ন নোংরা খারাপ দুষ্টা মহিলা পৃথিবীর শ্রেষ্ঠ জিনাকুর মহিলাদেরকে দিয়ে নৃত্য করায়। করায় কি করায় না? আমি কোনদিন খেলা দেখি নাই, এমন আসেনি, শুনেছি এমন আছে যে মাঝে মাঝে ওই সমস্ত মহিলারা বিনোদন দেয়। এই যে আপনি আপনার পর্দার বিধান লঙ্ঘন করে যে 3টি শর্তের মাধ্যমে খেলা যায়, 3টি শর্তের একটি শর্ত এখানে পাওয়া যায় না। এই জন্য সম্পূর্ণ অবস্থায় জাতীয় ফুটবল হারাম। মুসলমান খেলা দেখতেও পারে না, উপভোগ করতে পারে না। মুসলমান কোন রাষ্ট্রের পক্ষ নিতে পারে না। প্রশ্ন জাগতে পারে সৌদির মানুষও তো খেলে, খেলে না? মিশরের মানুষও খেলে, মধ্যপ্রাচ্যের অনেক মুসলিম দেশগুলা খেলে। গোটা মধ্যপ্রাচ্য সৌদি কেন, সৌদির বাচ্চা কেন, কাবার ইমামও যদি ইসলামের বিপক্ষে চলে যায়, এটা কি জায়েজ হবে? আমি দেখতে হবে আমার কোরআন কি বলে, হাদিস কি বলে।
কাবার ইমাম যদি, হারামাইন শরীফাইনের ইমাম যদি, আব্দুর রহমান আস-সুদাইসিও যদি চলে যায় ইসলামের বিপক্ষে, এতে কিছু আসে যায় না। আমি দেখতে হবে কোরআন এবং হাদিস আমার কি বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের আরবি গণনার দিক থেকে প্রথম মাসটাকে আমরা সঠিকভাবে